আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের স্যার পিন্টু বিশ্বাস, বিভাগীয় প্রধান, ভূগোল বিভাগ, বালুরঘাট কলেজ। আজকে আমি আলোচনা করব রাজনৈতিক ভূগোলের অন্তর্গত ফ্রন্টিয়ার অর্থাৎ সীমান্ত এবং বাউন্ডারি অর্থাৎ সীমানা সম্পর্কে। রাজনৈতিক ভূগোলের আলোচনায় দুটি বিশেষ উপাদান হলো সীমান্ত বা সীমান্ত প্রদেশ ফ্রন্টিয়ার এবং সীমানা বা বাউন্ডারি। মূলত সামাজিক, রাজনৈতিক এবং আঞ্চলিক বিভক্তিকরণের উদ্দেশ্য এই দুটি ধারণার মধ্যেই নিহিত আছে। যদিও বৃহৎ দৃষ্টিভঙ্গি থেকে ধারণা দুটিকে একই রকম মনে হয়, তথাপি এগুলির মধ্যে সূক্ষ্ম পার্থক্য বিদ্যমান। প্রথমে আমি আলোচনা করছি সীমান্ত সম্পর্কে। দুটি দেশের যৌথ সীমানার মধ্যবর্তী স্থান, যেখানে দুটি দেশের আধিপত্য বজায় থাকে, কোনো একটি দেশের আধিপত্য থাকে না, তাকে সীমান্ত বলে। আবারও বলছি, দুটি দেশের যৌথ সীমানার মধ্যবর্তী স্থান, যেখানে দুটি দেশের আধিপত্য বজায় থাকে, কোনো একটি দেশের আধিপত্য থাকে না, তাকে সীমান্ত বলে। ফ্রন্টিয়ার একটি ল্যাটিন শব্দ ফ্রন্স, FRONS থেকে, ফরাসি শব্দ ফ্রন্ট, FRONT, ফ্রন্ট থেকে আগত, যার অর্থ হলো কপাল, ফোরহেড, FOREHEAD, ফোরহেড। ভৌগোলিক দিক থেকে বিচার করলে বলা যায় যে সীমান্তের অবস্থান তিনটি সুনির্দিষ্ট পর্যায়ের মধ্য দিয়ে আবর্তিত হয়েছে। প্রাথমিক পর্যায়ে সীমান্ত একটি রাষ্ট্রের সীমানা ছাড়া আর কিছুই থাকে না। দ্বিতীয় পর্যায়ে সাংগঠনিক নিয়মনীতি মেনে এবং বাস্তব দৃষ্টিভঙ্গি মেনে রাষ্ট্রের অভ্যন্তরস্থ প্রদেশ এবং অন্য কোনো শূন্যস্থান যার অস্তিত্ব রয়েছে তার মধ্যবর্তী অঞ্চল নিয়ে গঠিত হয়। তবে পুরাতত্ত্বের আলোচনায় দেখা যায় সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে সীমান্তের অবস্থান এক রাজ্য থেকে অন্য রাজ্যের ক্ষেত্রে পৃথক বৈশিষ্ট্য নিয়ে গঠিত হতো। যেমন 1826 সালের পর ব্রিটিশ উপনিবেশিক দ্বারা ভারতীয় উপমহাদেশের সম্পূর্ণ উত্তর পূর্বাংশে একটি একক সীমান্তবর্তী অঞ্চলরূপে সাংগঠনিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, যখন সেই অঞ্চলের অধিবাসীরা গোষ্ঠীগত এবং জনসংখ্যার দিক থেকে সর্বসাধারণের থেকে নিম্নমানের ছিল। অভ্যুত্থানের শেষ পর্যায়ে সীমান্ত প্রদেশ বা ফ্রন্টিয়ার একটি সীমারেখায় বা ফ্রন্টিয়ার লাইনে পরিবর্তিত হয়। যখন কোনো একটি অঞ্চলের সার্বিক উন্নতি হতে থাকে, তখন দুটি অঞ্চল যদি দুটি রাজ্যের বা রাষ্ট্রের বা দেশের সীমান্তবর্তী অঞ্চল না হয়, তাহলে একে অপরের সাথে মিলিত হয়ে যায়। সুতরাং প্রাচীনকাল থেকে এখনও পর্যন্ত দুটি ভিন্ন ধরনের ওয়ে অফ লাইফ বা জীবনযাত্রার মান বা জীবনযাত্রার সীমানা হিসাবে ফ্রন্টিয়ার ব্যবহৃত হচ্ছে। এখানে কখনো কখনো মিশ্র সংস্কৃতিও চোখে পড়ে। পৃথিবীর বিভিন্ন দেশের সীমান্ত অঞ্চলে এই মিশ্র সংস্কৃতি চোখে পড়ে। যেমন চীন, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলিতে বসবাসকারী অধিবাসীদের মধ্যে দুটি দেশের মিশ্র সংস্কৃতির প্রভাব লক্ষণীয়। ক্লাসিফিকেশন অফ ফ্রন্টিয়ার্স অর্থাৎ ফ্রন্টিয়ার্সের শ্রেণীবিভাগ। রাজনৈতিক ভূগোলবিদ সুবের মতে সীমান্ত এলাকা চার প্রকারের। প্রথম শ্রেণীবিভাগ সার্বভৌমত্বের বিচারে। সার্বভৌমত্বের বিচারে প্রথম ভাগ হচ্ছে রাজনৈতিক সীমান্ত এলাকা। রাষ্ট্রের ন্যায়সম্মত অধিকার হারিয়ে গেলে এবং অধিকার বলে বা প্রকৃত প্রস্তাবের মাধ্যমে রাষ্ট্রের সীমানার সম্প্রসারণ ঘটলে এরূপ সীমানার উদ্ভব হয়। দ্বিতীয়ত জনবসতিযুক্ত সীমান্ত এলাকা। রাষ্ট্রের পূর্বেকার ন্যায়সম্মত সীমানার মধ্যে রাষ্ট্রের প্রসারের অধ্যায়কে সূচিত করে এরূপ সীমানা। এরূপ সীমানা আবার তিন প্রকার। প্রথমত প্রাথমিক জনবসতি সমন্বিত সীমান্ত এলাকা। দ্বিতীয় প্রকার জনবসতি সমন্বিত সীমান্ত এলাকা। তৃতীয়ত শূন্য গর্ভাকার বসতি সমন্বিত সীমান্ত এলাকা। দ্বিতীয় মূল ভাগ স্বদেশীয় জনসমাজের সঙ্গে সম্পর্ক অনুযায়ী।
এই প্রকার সীমান্ত দুটি শ্রেণীতে বিভক্ত, যেমন প্রথমত অন্তর্ভুক্ত সীমান্ত এলাকা। এরূপ সীমান্ত এলাকা স্বদেশীয় জনসমাজের সঙ্গে সম্পর্কযুক্ত থাকে। দ্বিতীয়ত একচেটিয়া সীমান্ত এলাকা। কেবলমাত্র স্বদেশীয় জনগণ যেখানে বিচরণ করে সেখানে এই প্রকার সীমান্ত এলাকা গড়ে ওঠে। মূল ভাগ। তৃতীয়ত সীমান্ত এলাকার আগ্রাসনের বিচারে। এরূপ সীমান্ত আবার দুই প্রকার, প্রথম গতিশীল সীমান্ত এলাকা এবং দ্বিতীয় স্থিতিশীল সীমান্ত এলাকা। মূল ভাগ। চতুর্থ ট্রান্স সীমান্ত এলাকার সংযোগ মাত্রা অনুযায়ী। এরূপ সীমান্ত এলাকা আবার দু প্রকার, প্রথমত সংযুক্ত সীমান্ত এলাকা, দ্বিতীয়ত পৃথকীকৃত সীমান্ত এলাকা। এই এতক্ষণ যে আলোচনাটা করলাম সেটা ফ্রন্টিয়ার অর্থাৎ সীমান্ত নিয়ে আলোচনা করলাম। এবারে আমি আলোচনা করছি সীমানা অর্থাৎ বাউন্ডারি নিয়ে। সীমানা বা বাউন্ডারি হলো একটি দেশের ভৌগোলিক সীমারেখা। এই ভৌগোলিক সীমারেখার সাহায্যে একটি দেশের সার্বভৌমত্বকে নির্দেশ করা হয়। আবার একই সাথে দুটি দেশের ভৌগোলিক এলাকার পৃথকীকরণ এই সীমারেখার সাহায্যে হয়ে থাকে। যেমন ভারত ও পাকিস্তান দেশ দুটি সীমারেখা LOC বা লাইন অফ কন্ট্রোল নামে চিহ্নিত। আবার ভারত ও চীনের সীমানা ম্যাকমোহন লাইন নামে অভিহিত। ভৌগোলিক অঞ্চলের অবস্থানগত নাম অনুসারে সীমান্তবর্তী অঞ্চলের নামকরণ করা হয়। যেমন ভারতের উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত তিব্বতের মালভূমি ভারত ও চীনকে পৃথক করেছে। সীমানা কতগুলি বিষয়ের উপর নির্ভরশীল, যেমন অবস্থান, কার্যাবলী, ভৌগোলিক বা প্রাকৃতিক উপাদানসমূহ, আন্তর্জাতিক বা অন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ইত্যাদি। রাজনৈতিক ভূগোলের ভাষায় বলা যায় সীমানা হলো দ্য মডার্ন বাউন্ডারি ইজ ইন মোস্ট কেসেস এ ফিনিট লাইন অ্যালং হুইচ টু সোভারেনাইটস মিট। আবার স্টিফেন্স বি জোনসের ভাষায় আইডিয়াস অ্যাবাউট বাউন্ডারিজ রিলেটেড টু দেয়ার জিওগ্রাফিক্যাল অ্যান্ড হিস্টোরিক্যাল মিলিউ। সীমানার শ্রেণীবিভাগ অর্থাৎ ক্লাসিফিকেশন অফ বাউন্ডারি নিয়ে এখন আমি আলোচনা করছি। অবস্থান, ভৌগোলিক উপাদান, কার্যাবলী প্রভৃতি উপাদানগুলির নিরিখে সীমানাকে দুটি পৃথক শ্রেণীতে ভাগ করা যায়। প্রথমত জাতীয় সীমানা ন্যাশনাল বাউন্ডারি। সাধারণত নিজের দেশের প্রতিটি রাজ্যকে এই সীমানার নিরিখে পৃথক করা হয়ে থাকে। দ্বিতীয়ত আন্তর্জাতিক সীমানা ইন্টারন্যাশনাল বাউন্ডারি। দুটি পৃথক রাষ্ট্রের এলাকা নির্দেশিত হয় এই সীমানার সাহায্যে। এর সাহায্যে কোনো রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা সূচিত হয়ে থাকে। আন্তর্জাতিক সীমানা দুটি শ্রেণীতে বিভক্ত, প্রথমত স্বাভাবিক সীমানা, দ্বিতীয়ত কৃত্রিম সীমানা। স্বাভাবিক বা প্রাকৃতিক সীমানা যেটাকে আমরা ফিজিওগ্রাফিক বাউন্ডারি বলে থাকি, পর্বত, নদী, হ্রদ ইত্যাদি প্রাকৃতিক বিষয়গুলির সাহায্যে চিহ্নিত সীমানাই হলো প্রাকৃতিক সীমানা। আর কৃত্রিম সীমানা আর্টিফিশিয়াল বাউন্ডারি হলো মানুষ কৃত্রিমভাবে যখন সীমানা তৈরি করে তখন তাকে কৃত্রিম সীমানা বলে। সাধারণত মানুষ ভূমির উপর স্তম্ভ স্থাপন করে এরূপ সীমানা চিহ্নিত করে থাকে। উপরোক্ত দুই প্রকার সীমানার কোনোটাই যুক্তিসঙ্গত নয়। আধুনিক কালের রাজনৈতিক ভৌগোলিকগণ সীমানাগুলিকে দু প্রকার বলে উল্লেখ করেন। প্রথমত আকৃতিভিত্তিক মরফোলজিক্যাল, দ্বিতীয়ত উৎপত্তিভিত্তিক জেনেটিক। আকৃতিভিত্তিক শ্রেণীবিভাগ মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন নিয়ে আমি আলোচনা করছি। আকৃতির উপর ভিত্তি করে সীমানাগুলি চার প্রকার। প্রথমত প্রাকৃতিক সীমানা ফিজিক্যাল বাউন্ডারি, অর্থাৎ ভূপ্রাকৃতিক বিষয়গুলির বৈশিষ্ট্যের উপর নির্ভর করে এরূপ সীমানাগুলি গড়ে ওঠে। পর্বতশ্রেণী, পাহাড়, নদ নদী, হ্রদ, উপকূল, অরণ্য, জলাভূমি ইত্যাদি বিষয়গুলিকে অনুসরণ করে দুটি রাষ্ট্রের মধ্যেকার প্রভেদসীমা গড়ে ওঠে। প্রাকৃতিক সীমানাগুলি চার প্রকার, যেমন পাহাড় ও পর্বতের ভিত্তিতে গড়ে ওঠা সীমানা। ভারত ও চীন দেশের মধ্যবর্তীতে হিমালয় এরূপ সীমানা সৃষ্টি করেছে। নদী সীমানা শতদ্র নদী ভারত ও পাকিস্তানের সীমানা সৃষ্টি করেছে। হ্রদ সীমানা উদাহরণস্বরূপ বলা যায় ইরি হ্রদের সীমারেখা যুক্তরাষ্ট্র ও কানাডার সীমানা রূপে অবস্থান করছে। উপকূলীয় সীমানা উপকূল থেকে 5 কিলোমিটার পর্যন্ত এরূপ সীমানা ধরা হয়। এরপর আমি আলোচনা করছি
জ্যামিতিক সীমানা অর্থাৎ জিওমেট্রিক বাউন্ডারি সম্পর্কে। অক্ষরেখা ও দাগিমা রেখার সাহায্যে নির্ণীত সীমারেখা হলো জ্যামিতিক সীমানা। ইউএসএ ও কানাডার সীমানা হলো জ্যামিতিক সীমানার উদাহরণ। তৃতীয়ত, সাংস্কৃতিক বা ভৌগোলিক সীমানা অর্থাৎ কালচারাল অর অ্যানথ্রোপোগ্রাফিক বাউন্ডারি। সাংস্কৃতিক বিষয়গুলি যথা ভাষা, সামাজিক অবস্থা, ধর্ম ইত্যাদি বিষয়গুলি এক্ষেত্রে সীমানারূপে কাজ করে। চতুর্থত, জটিল সীমানা কমপ্লেক্স বাউন্ডারি। প্রতিটি আন্তর্জাতিক সীমানা জটিল সীমানা, কারণ বিভিন্ন প্রকার জটিল বিষয়গুলির বিচারে এই সীমানা নির্ধারিত হয়। মূল ভাগের মধ্যে এবার আমি আলোচনা করছি উৎপত্তি ভিত্তিক অর্থাৎ জেনেটিক বাউন্ডারি। উৎপত্তি ভিত্তিক সীমানাগুলি আবার 4 প্রকার। প্রথমত, পূর্বগামী সীমানা অ্যান্টিসিডেন্ট বাউন্ডারি। বসতি স্থাপনের পূর্বে এলাকার জনগণ কর্তৃক নির্ধারিত সীমানাই হলো পূর্বগামী সীমানা। উদাহরণস্বরূপ বলা যায় ইউএসএ ও কানাডার মধ্যবর্তী সীমানা এবং আলাস্কা ও কানাডার মধ্যবর্তী সীমানা হলো এই প্রকার সীমানা। পরবর্তী সীমানা সাবসিকুয়েন্ট বাউন্ডারি। বিভিন্ন প্রকার সংস্কৃতিগুলি বিকাশ লাভের সময় প্রতিষ্ঠিত সীমানাগুলি হলো পরবর্তী সীমানা। যেমন 1947 সালে ভারত বিভাজনের সময় ধর্মের ভিত্তিতে ভারত ও পাকিস্তান সীমানা সৃষ্টি হয়েছে। উপরিস্থাপিত সীমানা, যেটাকে ইংরেজিতে বলছে সুপার ইম্পোজড বাউন্ডারি। যখন একটি অর্থনৈতিক বা সাংস্কৃতিক অঞ্চল পূর্ণভাবে বিকশিত হয়ে একটি সীমানা তৈরি করে তখন তা উপরিস্থাপিত সীমানা বলে। উদাহরণস্বরূপ বলা যায় উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া মধ্যবর্তী সীমানা এবং উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনামের সীমানা হলো এরূপ সীমানা। অনুবর্তী সীমানা বা অনুগামী সীমানা কনসিকুয়েন্ট বাউন্ডারি। যে সীমানার দ্বারা জনবহুল এলাকাগুলিকে পৃথক করা হয় সেই সীমানাগুলিকে বলা হয় অনুবর্তী সীমানা। এবার আমি আলোচনা করছি সীমান্ত ও সীমানার মধ্যে পার্থক্য। রাজনৈতিক ভূগোলের আলোচনায় দুটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সীমান্ত ও সীমানা। একটি রাষ্ট্রের গঠন ও অবস্থান দুই দিক থেকেই সীমান্ত ও সীমানা গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের প্রান্তবর্তী অঞ্চলের বৈশিষ্ট্য নির্দেশ করে সীমান্ত, আবার সীমানা রাষ্ট্রের সার্বভৌমত্ব নির্দেশ করে। রাষ্ট্রের অভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া এবং বৈদেশিক নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করে। বিভিন্নভাবে আলোচনা করে সীমান্ত ও সীমানার যে সাধারণ পার্থক্যগুলি আমাদের চোখে পড়ে সেগুলি হলো, প্রথমত, অতীত ও বর্তমানের একটি সীমারেখা যা দুটি রাষ্ট্রের মধ্যে ভৌগোলিক প্রভেদ তৈরি করে, তাই হলো সীমানা বা বাউন্ডারি। আর সীমান্ত একটি অঞ্চল। দ্বিতীয়ত, সীমানা রাষ্ট্রের অভ্যন্তরীণ ক্ষেত্র দ্বারা পরিচালিত ও নির্দেশিত হয়। অন্যদিকে সীমান্ত রাষ্ট্রের বহিঃক্ষেত্র দ্বারা পরিচালিত হয়। তৃতীয়ত, সীমান্ত একটি রাষ্ট্রের সার্বভৌমত্ব নির্দেশ করে। সীমান্ত রাষ্ট্রের প্রান্তবর্তী অঞ্চলের বৈশিষ্ট্য নির্দেশ করে। সীমানা রাষ্ট্রের পৃথকীকরণের একটি উপাদান বিশেষ, আর সীমান্ত পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে সংহতি রক্ষার সহায়তা করে। সীমানা বিভিন্ন সময়ে এবং বিভিন্ন কারণে পরিবর্তিত হতে পারে। উদাহরণস্বরূপ বলা যায় ভারতের কয়েকটি রাজ্য ভেঙে নতুন রাজ্য গঠিত হলে সীমানা পরিবর্তিত হয়েছে, কিন্তু সীমান্তবর্তী এলাকায় কোনো পরিবর্তন আসেনি। তাই সীমানা পরিবর্তনশীল হলেও সীমান্ত অপরিবর্তনশীল। আজকের আলোচনা এখানেই রাখছি। এই আলোচনার মধ্যে অনেকগুলি গুরুত্বপূর্ণ স্লাইড দেওয়া হয়েছে, যে স্লাইডগুলো থেকে তোমরা অনেক ইনফরমেশন পাবে এবং যে সীমান্ত এবং সীমানার যে কনসেপ্ট রাজনৈতিক ভূগোলে আলোচিত হয় সেই কনসেপ্ট বা সেই ধারণাটা তোমাদের আরও পরিস্ফুট হবে এই স্লাইডগুলো দেখলে। এবং এখানে প্রচুর ইনফরমেশন আছে। পরীক্ষার জন্য যে নোটটা তোমরা তৈরি করবে এখান থেকে সেই ইনফরমেশনগুলো নিয়ে নোটটাকে আরও সুন্দর করে তোমরা তৈরি করবে। এবং আমি গতকাল
হোয়াটসঅ্যাপ গ্রুপে যে দুটো পিডিএফ দিয়েছিলাম সেখানেও সীমান্ত এবং সীমানা সম্পর্কিত কিছু ইনফরমেশান আছে, এবং এই দুটো কনসেপ্টকে বোঝার জন্য যাবতীয় যা যা ইনফরমেশানগুলো দরকার সেগুলো ওই পিডিএফের মধ্যে রয়েছে, যেটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। সেখান থেকে তোমরা স্টাডি ম্যাটেরিয়ালগুলো কালেক্ট করে সুন্দর করে তোমরা এই নোটটাকে প্রিপেয়ার করবে।